কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজুক ভবনে বিশ্ব বসতি দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এই প্রতিপাদ্যে আয়োজন করা হয় বিশ্ব বসতি দিবসের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে, ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহরগুলোকে সবুজ, গণবান্ধব ও শিশুদের জন্য এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা দেশকে গড়তে পারে। শহরগুলোকে সবুজ, জনবান্ধবপন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে, সেটার জন্য আমরা যেন আমাদের কাজগুলো গুছিয়ে যেতে পারি। বিভিন্ন কোটায় প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে, তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা। এ সময় সবুজকে প্রাধান্য দিয়ে নগরায়ন করার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। তরুণ প্রজন্ম এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য। এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।